মুমিন বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকে, যেটা দ্রব্যমূল্য কেনাকাটা কিংবা তার ইফতার সাহারির যে আয়োজনের বিষয়গুলো থাকে। কিন্তু ওই জায়গাতে আমরা দেখেছি মাহে রমাদানের ঠিক 15 দিন আগ থেকে একটা বিশাল সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ে ব্যাপক সিন্ডিকেট তৈরি করে, ঊর্ধ্বগতি করে, মজুতদারি করে দিন শেষে একজন রোজাদারকে ব্যাপক কষ্ট দেয়। তো এই বিষয় নিয়ে যদি কোরআন হাদিসের আলোকে কিছু বলতেন প্লিজ। এটি আসলে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতির ফলাফল আমরা বলতে পারি। যে আমাদের দেশটা যেভাবে বিভিন্ন রকম এবং বহুমুখী অনিয়ম দুর্নীতি কেন যেন আমরা জড়িয়ে পড়েছি, ছেয়ে গেছে, সব কিছু দুর্নীতিতে ছেয়ে গেছে। আমাদের বিগত সময়ে গত 16 বছর যা দুর্নীতি সয়লাভ হয়ে দেশের হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে। আমাদের এখন টপ টু বটম একেবারে সর্বত্র দুর্নীতির যে প্রভাব, হ্যাঁ, সেখান থেকে আমাদের সাধারণ পাবলিক যারা আমরা সিয়াম সাধনা করি, নামাজ রোজা পালন করি, আমাদের তো তুলনামূলক সৎ হওয়ার কথা ছিল। বাস্তবে এটি দুইটা কারণ। একটা কারণ হলো এই যে আমরা সৎ হতে পারছি না, এক হইলে আমাদের উপর থেকে যে আমরা ভালো প্রভাব পাচ্ছি না, সৎ হওয়ার লিডার পাচ্ছি না, নেতৃত্ব পাচ্ছি না, যাদের থেকে আমরা প্রভাবান্বিত হব, আমরা দেশের মানুষের জন্য জানে প্রাণে মন দিয়ে সাহায্য আমাদেরকে পরিচালনা করবে সুন্দর করে, একটা আমরা ওই দিক থেকে পাচ্ছি না। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে ওই যেখানে কথা আছে সম্পদ থাকে সেখানে চোরের আনাগোনা থাকে। এখন ইমানদার মোমেন যারা আমরা বাংলাদেশে, আমরা 92% মুসলিম জনতা, আমাদের যেখানে তুলনামূলক সৎ হওয়ার কথা বেশি ছিল, সেখানে আসলে তুলনামূলক একটু কম পাচ্ছি। তার কারণটা হচ্ছে একাত্তরে আমরা ওইভাবে সৎ নেতৃত্ব উপর থেকে আমরা ভালো কিছু পাচ্ছি না। ওই প্রভাবে আমাদেরকে আমরা সৎ হওয়ার চেষ্টা করা সত্ত্বেও কিন্তু খারাপ প্রভাব। এখানে মাহে রমাদান তো আমাদের আত্মশুদ্ধির একটা জায়গা তৈরি করে। এই জায়গায় কেন আমরা দ্রব্যমূল্যের ক্ষেত্রে এভাবে আমরা সিন্ডিকেট করছি? বা ইসলাম কি বলছে? বিশ্বনবীর যুগে যারা এই ধরনের করতে তাদের জন্য এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে তফাৎটা কোথাও হয়ে গেল। যে আমরা একে তো হচ্ছে আমরা যেখানে বা উপরের লেভেল থেকে আমরা সৎ প্রভাব পাবো, সহযোগিতা পাবো, ভালো হতে আমরা সহযোগিতা পাবো নেতৃবৃন্দের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে, সেখানে দেখা যাচ্ছে উপর লেভেলে দুর্নীতি, আমরা সেখান থেকে ভালো কিছু পাচ্ছি না। দ্বিতীয়ত শয়তান, ইন্না শায়তান লাকুম আদুউম মুবিন। এখন যারা অমুসলিম বিধর্মী আছে, ইহুদি খ্রিস্টান, তারা এভাবে জনগণকে ধোঁকা দেয় না। দেখুন আমরা ধোঁকা দিচ্ছি কারণ আমাদের পিছনে ওই যে শয়তান লেগে আছে। এই কারণে এখানে আরেকটা বিষয়, এখানে আরেকটা বিষয় আপনি চমৎকার করে বলছিলেন যে বিধর্মীরা, দেখুন বিধর্মীদের বিভিন্ন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে শুরু করে বিধর্মীদের বিভিন্ন ওকেশনে তাদের ধর্মীয় যখন উপাসনা বা কোনো একটা ইভেন্ট থাকে, তখন তারা কিন্তু দ্রব্যমূল্যের ক্ষেত্রে কিছুটা ছাড় দেয়। অথচ আমাদের মুসলমানরা কেন? আচ্ছা, বিশ্বনবী তো একটা হাদিস বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করবে সে আমার উম্মত না। তো এই ক্ষেত্রে ইসলাম আসলে আমাদেরকে কি কঠোরতা দিয়েছে, কিভাবে এটা সমাধান করব আমরা? এখানে এই বিষয়টা আমাদের জ্ঞানগত ত্রুটি, সবচেয়ে বড় ত্রুটি আমি যেটা মনে করি। আমাদের দেশে আমাদের আলেম ওলামা থেকে নিয়ে যারা দ্বীনি লাইনে যারা প্রচার কাজ করেন, খুতবা দিয়ে থাকেন, জনগণকে ইসলামের লাইনে উদ্বুদ্ধ করে থাকেন, আমরা এই তুলনামূলকভাবে দেখা গেছে নফল সুন্নত বিষয়গুলোকে যেভাবে গুরুত্ব দিয়ে থাকি, ফরজ ওয়াজিবের চেয়ে বেশি। হ্যাঁ, দাড়ি না রাখলেই যেমন সে মুসলমান হতে পারলো না, সে টুপি না পরলে যেমন সে মুসলমান হলো না। হ্যাঁ, এই সুন্নত। এবার পাগড়ি পরেই যেন আমি অনেকটা ফরজগার হয়ে গেলাম, তাছাড়া হবে না।